আপনারা শুনছেন রামায়ণ এর অডিও বুক বালকাণ্ড পর্ব সপ্তম। রচয়িতা মহর্ষি বাল্মীকি। প্রিয় শ্রোতাগণ, স্বাগতম রামায়ণ বালকাণ্ডের সপ্তম পর্বে। গত পর্বে আমরা শুনেছি কিভাবে রাজা জনকের জনকপুরীতে বিশ্বামিত্র মুনির সঙ্গে রাম লক্ষ্মণ উপস্থিত হন এবং সীতা স্বয়ম্বর সভার আয়োজনের প্রস্তুতির বর্ণনা শুরু হয়। আজ আমরা শুনব সেই মহামানব রামের ধনুক ভাঙার ঘটনা, যা ইতিহাসে এক অসাধারণ অধ্যায়। আজকের পর্ব। বিশাল রাজসভায় জড়ো হয়েছেন পৃথিবীর প্রধান রাজারা। প্রত্যেকে এসেছে এক উদ্দেশ্যে, সীতাদেবীর পাণিগ্রহণের অধিকার অর্জনের আশায়। তবে শর্ত একটাই, শিবের ধনুকটি উত্তোলন করে তাতে কর্ণ পরিগ্রহণ করতে হবে। এটি সাধারণ কোনো ধনুক নয়, স্বয়ং শিবের ধনুক, অত্যন্ত ভারী ও শক্তিশালী। রাজা জনক ঘোষণাও করেন, যে পুরুষ এই ধনুক তুলতে বা ভাঙতে পারবে তাকেই দেবদেবী সীতাকে বিয়ে করার অধিকার দেওয়া হবে। অনেক রাজা চেষ্টা করলেন, কেউ টানতেই পারলেন না। কেউ ধনুকের সামনে দাঁড়িয়ে ধৈর্য হারালেন। তখন বিশ্বামিত্র রামকে বললেন, হে রাঘব, এবার তুমি এগিয়ে যাও, এটা তোমার মহৎ কর্তব্য। রাম ধীরে ধীরে রাজসভায় প্রবেশ করলেন, সম্মান সহকারে ধনুকের সামনে গিয়ে নমস্কার করলেন। তার চোখে ছিল না অহংকার, ছিল আত্মবিশ্বাস। ধনুকটি তিনি প্রথমে সহজভাবে তুললেন। সেই শক্তিশালী ধনুক যেন তার হাতে লঘু মনে হচ্ছিল। এরপর তিনি সেটি বাঁকানোর চেষ্টা করতেই ধনুকটি চিড় শব্দে ভেঙে যায়। সেই শব্দ এত প্রবল ছিল যে সভাসদগণের হৃদয়ে কেঁপে ওঠে। দেবতাগণ আনন্দে স্তব গেয়ে ওঠেন। জনক তখন সীতাকে ডেকে আনেন এবং রামের হাতে সীতা মাল্য পরান। দেবতারা ফুল বর্ষণ করেন। বিশ্বামিত্রের মুখে প্রশান্তির ছায়া। বর্তমান জীবনের সঙ্গে মিল। এই কাহিনী আমাদের শেখায়, আত্মবিশ্বাস ও নম্রতা একসঙ্গে থাকলে যে কোনো অসম্ভবকেও সম্ভব করা যায়। রাম জানতেন তিনি শক্তিশালী, তবু আগে ধনুককে নমস্কার করেন। তিনি দেখান ক্ষমতা থাকলেও নম্রতা কতটা গুরুত্বপূর্ণ। আজকের যুগেও জীবনের বড় চ্যালেঞ্জগুলোয় আমাদের ধৈর্য, শৃঙ্খলা এবং নিজস্ব সামর্থ্যের ওপর বিশ্বাস রাখতে হবে। নিজেকে প্রমাণ করার মুহূর্ত যখন আসে, তখন অহং নয়, নম্রতা এবং আত্মবিশ্বাস আমাদের বিজয়ী করে। শেষ কথা, রামের ধনুক ভাঙার এই ঘটনা শুধু বিয়ের গল্প নয়, এটি এক আদর্শ ব্যক্তিত্বের প্রতিফলন, যিনি নিজের গুণেই বিশ্বের শ্রদ্ধা অর্জন করেন। পরবর্তী পর্বে আমরা শুনব রাম সীতা বিয়ের মহোৎসব, জনক ও দশরথের মিলন এবং সমাজে এক পবিত্র সম্পর্কের সূচনা। তাই সাথেই থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের আগামী পর্ব শুনতে ভুলবেন না। ধন্যবাদ।